শিক্ষার্থীবৃন্দ, ত্রিকোণমিতিক কোণের মানগুলো মুখস্থ না করে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করা যায় সেটির সহজ নিয়মে তোমাদের আজকে শিখিয়ে দিব। এখানে যে মানগুলো ভগ্নাংশ আকারে হয় সেই মানগুলো কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে, যে ক্যালকুলেটরগুলো পরীক্ষার হলে, যেমন এখানে FX 100 MS ক্যালকুলেটর, আমাদের SSC পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। এটা একটি সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা কিভাবে মানগুলো বের করব সেটি সহজেই তোমাদের আমি আজকে শিখিয়ে দিব। যেমন প্রথমে আমি বোতামটি অন করলাম। এখন প্রথমে আমি সাইন 30 ডিগ্রির মান বের করব। তাহলে আমরা সাইন বোতামটি টিপে নিলাম। এরপর 30 লিখব 30 ইকুয়াল টু, এখানে আমাদের পয়েন্ট আসলো 0.5। এখন আমরা এখানে AB/C এই অপশনটি, এই বোতামটি চেপে, তাহলে আমরা পাচ্ছি কি 1। এখানে এটাকে বাই বোঝাতে হবে 1/2, এখানে বোঝাচ্ছে 1/2। তাহলে আমরা সাইন 30 ডিগ্রির মান বইয়ের ভিতরে আছে হাফ, তাহলে এটাকে আমরা হাফ হিসেবে ধরে নেব। তাহলে লিখব সাইন 30 ডিগ্রির মান হাফ। এরপর সাইন 45 ডিগ্রি, তাহলে আমরা কি করব, সাইন বোতামটি চিপে তারপরে সাইন 45 ডিগ্রি, 45 ইকুয়াল টু, এখানে আমাদের আসলো অনেকগুলো সংখ্যা। এখন এটাকে আমরা বর্গ করব। যেমন x², এই বোতামটি চাপলে আমাদের কি হবে, বর্গ হয়ে যাবে। এখন ইকুয়াল টু, এখানে আসলো 0.5। এবার আমরা AB/C এই বোতাম চাপবো, তাহলে এখানে হলো 1/2। কিন্তু আমরা প্রথমে বর্গ করেছিলাম, তাই এটাকে আমরা বর্গ করলে পরে রুট ওভার করতে হয়, বর্গমূল করতে হয়। তাহলে এটা রুট ওভার করলে, বর্গমূল করলে হবে 1/√2, কারণ 1-এর নিউমেরিক্যাল মান যদি বর্গমূল করি √1/2, তাহলে কি হচ্ছে 1-এর বর্গমূল 1, নিচের √2। তাহলে সাইন 45 ডিগ্রির মান পেয়ে গেলাম 1/√2। এবার আমরা সাইন 60 ডিগ্রির মান বের করব। আবার সাইন 60 ডিগ্রি। এখন আমার ইকুয়াল টু বোতামটি চাপবো, তাহলে আসছে একটি সংখ্যা, অনেকগুলো সংখ্যা। এটাকে আবার কি করব, আবার এটাকে যেগুলো রুট ওভারের মান সেগুলোকে বর্গ করতে হয়, এগুলোর আবার বর্গ করলাম। বর্গ করার পরে এখানে আমরা আবার ইকুয়াল টু চিহ্ন দিলাম। এখানে যে মানটা আসলো এটাকে আবার কি করতে হবে, AB/C এটাকে দিলে আমাদের এখানে আসলো 3/4। এখন এই 3/4কে যদি আমরা আগে বর্গ করেছি, কাজে এখন বর্গমূল করতে হবে। বর্গমূল করলে 3-র বর্গমূল উপরেরটা হবে √3, নিচে 4-এর বর্গমূল হবে 2। এই সাইন 90 ডিগ্রি, এগুলোর মান আমাদের ক্যালকুলেটরে একবারে বের হবে। সাইন 90 ডিগ্রি, সাইন, আবার সাইন অপশনে গিয়ে সাইন 90 ডিগ্রি 90 ইকুয়াল টু, বোতাম চাপলে সাইন 90 ডিগ্রির মান এখানে মান আসে, আমরা পেয়ে যাই এটার মান 1। এরপর কজের মান বের করব আমরা। কজ সাইন 0 ডিগ্রির মান
ওটা আমরা বের করে নিতে পারি। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0, তো এটা সাইন 0 ডিগ্রি অপশনে গেলে আমরা 0ই পাবো। কস 0 ডিগ্রির মান আমরা ক্যালকুলেটরে এটা বের করতে পারি একবারেই। এখানে কস বোতামটি চাপলাম, এরপরে 0 ইকুয়াল টু এখানে আমাদের আসছে 1, তাহলে কস 0 ডিগ্রির মান 1 লিখেছি। এখন কস 30 ডিগ্রির মান কীভাবে বের করব? আবার কস বোতাম চাপবো, কস এরপরে 30 অর্থাৎ 3 0 30 এরপর ইকুয়াল টু এখানে আসছে কতগুলো দশমিকের পরে সংখ্যা, এগুলো এখন আমরা বর্গ করব অর্থাৎ স্কোয়ারের। এখন ইকুয়াল টু বোতাম চাপবো, তাহলে আসছে আমার 0.75। এখন এটাকে AB/C বোতাম চাপবো, এটাকে চাপলে আমাদের আসছে 3/4। এটাকে যেহেতু স্কোয়ার করেছি প্রথমে, তো এটাকে আবার বর্গমূল করতে হবে 3/4, অর্থাৎ এরকম বর্গমূল হলে উপরে হবে √3, নিচে 4-এর বর্গমূল হবে 2। এরপর cos 45, আমরা জানি cos 45 sin 45-এর মান একই, তো এটার মান 1/√2 হবে। এখন cos 60 ডিগ্রি, তাহলে আবার cos বোতামটি চাপবো, cos 60 ডিগ্রি 6 0 ইকুয়াল টু 0.5। এটা যেহেতু আমরা বর্গ করে বের করে নেই, কাজে এটাকে কী হবে, আমরা AB/C বোতাম চাপলেই এখানে আসছে 1/2, তাহলে cos 60 ডিগ্রির মান পেয়ে গেলাম 1/2। এখন আমরা tan 0 ডিগ্রির মান আমরা জানি 0, tan 30 ডিগ্রির মান বের করব, তাহলে আবার tan বোতামটি চাপবো, এখন tan 30 ডিগ্রি 3 0 ইকুয়াল টু, এটাকে আমরা দশমিকের পরে অনেক সংখ্যা, এখন এটাকে আমরা আবার স্কোয়ার করব। স্কোয়ার করার পরে এখন আমার ইকুয়াল টু বোতাম চাপবো, এখন এটাকে AB/C বোতাম চাপবো। এখন যেহেতু প্রথমে স্কোয়ার করেছি, তাহলে 1/√1/3 বর্গমূল হবে, তাহলে 1/3 এটা বর্গমূল করলে পেয়ে যাবো আমরা 1-এর বর্গমূল 1, 3-এর বর্গমূল, এটা √3 থাকবে। এরপর tan 45 ডিগ্রি, আবার tan-এর বোতামটি চাপবো, tan 45 ইকুয়াল টু হচ্ছে পেয়ে গেছে আমরা একবারেই 1, tan 45-এর মান 1। এরপর tan 60 ডিগ্রির মান বের করব, আবার tan বোতামটি চাপবো, tan 60 ইকুয়াল টু, এটাকে আমরা বর্গ করব, স্কোয়ারের x² বোতাম চাপবো, এখন ইকুয়াল টু 3 পেয়ে গেলাম। এখন এটাকে 3-এর বর্গমূল করব, tan 60 ডিগ্রির মান আমরা 3-এর বর্গমূল পেয়ে বলতে পারবো কি √3। তাহলে tan-এর 90 ডিগ্রির মান আমরা কি পাই, অসংজ্ঞাত জানি। তাহলে শিক্ষার্থীরা, আমরা ক্যালকুলেটরের সাহায্যে পরীক্ষার হলে বসে ছকের মান মনে না থাকলেও এভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে অতি সহজেই মান বের করতে পারি। পরের মানগুলি যেহেতু কট tan-এর বিপরীত, তাহলে tan-এর বিপরীতে কটের মানগুলি হবে, আর সাইনের বিপরীত হবে কোসেক, আর কজের বিপরীত হবে সেক। এই বিপরীত করে আমরা পরের মানগুলো একাই বের করতে পারবো।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।